আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় নবম দশম এবং এসএসসি 2025 সালে পরীক্ষার্থী শিক্ষার্থী যারা আছো সকলকে জানাচ্ছি নোপার মডেল স্কুল নোপার আইডিয়াল একাডেমি কোচিংয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। আজকে আমি তোমাদের ত্রিকোণমিতির যে বুট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। 2025 সালে বুটে আগত যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা যাচ্ছি ঢাকা বুট 2024 সালের প্রশ্ন। ঢাকা বুট 2024 সালে দেয়া আছে এর সমান 1 প্লাস sin থিটা, b সমান 1 মাইনাস sin থিটা। তোমার বের sec অফ sin 90 ডিগ্রি মাইনাস থিটা সমান 5/3 হলে sin থিটা এর মান নির্ণয় করো। দেখো আমাদের দেয়া আছে sec অফ 90 ডিগ্রি মাইনাস এর সমান 5/3। এখানে একটা বিষয় খেয়াল করবা, 90 ডিগ্রি মাইনাস এরকম যদি থাকে, জেনারেল ম্যাথে সাধারণত এরকম কোনো অঙ্ক নাই। হায়ার ম্যাথে 8.3 যারা উচ্চতর গণিত দিচ্ছ তাদের জন্য এই অঙ্কটা খুব ইজি হবে, কিন্তু নব যারা আর্টসে পড়ো, আর্টস বা কমার্সের ছাত্র যারা আছো তাদের জন্য এটা একটু ডিফিকাল্ট হবে। দেখো এটা একদম ইজিলি ভাবে আমরা করতে পারবো। আমরা এই জিনিসটা মনে রাখবো, n গুণ 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা, অর্থাৎ n গুণ 90 ডিগ্রি প্লাস মাইনাস, প্লাস থাকতে পারে মাইনাস থাকতে পারে থিটা। যদি এই 90 ডিগ্রির সাথে n বলতে হচ্ছে এর মানটা যদি বিজোড় হয় 1 3 5 7 9 11 13 এরকম যদি কোনো মান হয়, তাহলে এখানে অনুপাতগুলো পাল্টে যাবে। তুমি শুধু মনে রাখবা 90 ডিগ্রির সাথে যদি 1 3 5 7 9 11 13 বিজোড় কোনো সংখ্যা গুণাকারে থাকে, তাহলে sin থিটা হয়ে যাবে cos থিটা, cos থিটা sec থিটা হয়ে যাবে cosec থিটা, tan থিটা হয়ে যাবে cot থিটা। তাহলে দেখো এখানে sec অফ 90 ডিগ্রি মাইনাস থিটা আছে, তাহলে মানে 90 ডিগ্রির সাথে কিন্তু কেউ গুণ নাই, গুণ থাকার পরে কি 1 গুণ অবস্থায় আছে কিন্তু। তাহলে 90 ডিগ্রির সাথে 1 গুণ অবস্থায় অনেকটি বিজোড় সংখ্যা, তার জন্য কোসেকটা sec হয়ে যাবে কি কোসেক, সেকটা কি হয়ে যাবে কোসেক হয়ে যাবে। এখন দেখো কোসেক থিটা, দেখো এখানে 90 ডিগ্রি হচ্ছে এটা, এখান থেকে কোঅর্ডিনেট যদি ফালাই, এই যে চতুর্ভাগ সমস্ত চারটা ভাগে ভাগ করে, এটা প্রথম কোঅর্ডিনেট, এটা দ্বিতীয় কোঅর্ডিনেট, এটা তৃতীয়, এটা চতুর্থ। প্রথম চতুর্ভাগ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ চতুর্ভাগ। এখানে হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি থেকে মাইনাস আছে, তার মানে এই যে এখানে যে কোনটা থিটাটা বলছে, থিটাটা এই প্রথম চতুর্ভাগে আছে, প্রথম চতুর্ভাগে। তাহলে কোসেক অনুপাতের মানের কোনো পরিবর্তন এটা হবে না, মানে প্লাস মাইনাস কোনো চিহ্ন আসবে না প্রথম চতুর্ভাগে সবগুলো অনুপাতে কি হয় পজিটিভ হয়। ত্রিকোণমিতির 6টা অনুপাতই পজিটিভ। তাহলে কোসেক থিটা সমান পাচ্ছি কত 5/3। আমাদের বের করতে বলছে কার মান, সাইনের মান বের করতে বলছে। তাহলে দেখো কোসেক যদি এত হয়, তাহলে আমরা জানি সাইনে কি, সাইন যা কোসেক হলো তার উল্টা বিপরীতটা, তাহলে কি হবে কোসেক হবে 3/5। সাইনের মান যদি হয় কোসেকের মান 5/3, তাহলে সাইনের মানটা কি হবে 3/5, মানে উল্টে যাবে, কারণ সাইনের মান যা কোসেকের মানটা। তাহলে দেখো ইজিলি কিন্তু আমরা অঙ্কটা করতে পারলাম। আমরা মনে রাখবো 90 ডিগ্রির সাথে যদি বিজোড় গুণিতক থাকে, তাহলে অনুপাতগুলো কি পাল্টে যাবে, সাইন থাকলে কস হবে, কস থাকলে সাইন হবে, সেক থাকলে কোসেক হবে, কোসেক থাকলে সেক হবে, ট্যান থাকলে কট হবে, কট থাকলে ট্যান হবে। তাহলে ইজিলি আমরা এটা করতে পারবো। পরবর্তীতে আমরা দ্বিতীয় অঙ্ক খ নম্বর অঙ্কটা যদি দেখি, আমাদের প্রমাণ করতে বলছে, এটা কিন্তু গতকাল আমরা তোমাদের বইয়ের ওই 19 নম্বর অঙ্কটা, এটা হবে খ নম্বর। দেখো দেয়া আছে এর সমান 1 প্লাস sin থিটা, মানে উল্টাটা দেয়া আছে b সমান 1 মাইনাস sin থিটা। তাহলে দেখো আমাদের প্রমাণ করতে বলছে, তাহলে প্রমাণের দুই পাশে আমরা দুইটা হাত রাখবো, যে হাত যে পক্ষে বলবে সেটা সেই পক্ষ। বাম হাতে এখানে পড়েছে, তার মানে বাম পক্ষ হচ্ছে sec থিটা, লেফট হ্যান্ড সাইড। আমরা লেফট হ্যান্ড সাইড লিখলাম sec থিটা প্লাস কত tan থিটা। দেখো আমাদের প্রমাণে কি আছে, একটা রুট ওভার আছে, রুট ওভার a/b, অর্থাৎ 1 প্লাস sin 1 মাইনাস sin, এটা আমাদের আনতে হবে। তাহলে আমরা এখানে একটা রুট ওভার দিয়ে দিই। sec এর উপরে দেখো কি আছে sec প্লাস tan থিটা, আমরা কি দিলাম এর উপরে রুট ওভার দিছি, তার একটা স্কয়ার দিয়ে দিলাম, কারণ এর স্কয়ারে এবং রুট ওভারে কি হয়ে যাবে কাটা চলে যাবে, তাহলে কিন্তু ওই রাশিটা প্রথম এর পূর্ববর্তী লাইনটা আমরা পাচ্ছি। তাহলে দেখো এখানে আমাদের প্রমাণে আনতে হবে কাকে, a আর b, অর্থাৎ sin আনতে হবে। দেখো sin আমরা কোথায় থেকে পাই, tan থেকে কিন্তু আমরা sin পাই, tan মানে sin বাই cos। তাহলে দেখো এই sec এর মতোই আনতে হবে।
আমরা tan কে কি tan এর পরিবর্তে তো আমরা cot ও লিখতে পারি 1/cot, কিন্তু লিখলাম না কেন? কারণ আমার প্রমাণে sin দরকার, তোমার sin দরকার, তাহলে তোমাকে sin আনতে হবে, তোমাকে খেয়াল রাখতে হবে যে sin আসে কিনা। তাহলে sin প্রথম অনুপাত থেকে পাই tan থেকে পাই sin/cot, তাহলে sec কে কি করতে হবে? এই যে অনুপাতটা আমরা পেলাম এই অনুপাতের মতো আনতে হবে। তাহলে sec কে আমরা লিখতে পারি 1/cos থিটা। এখন দেখো এটা যোগ করবা, ভগ্নাংশের যোগ বিয়োগ। আমরা জানি ভগ্নাংশের যোগ বিয়োগ করতে গেলে কি করতে হয়? হরগুলো লসাগু করতে হয়। তাহলে cos থিটা আর cos থিটা লসাগু cos থিটা। এখন হর দ্বারা এই cos কে লসাগু কোনগুলো আসে? কমন গুলো থেকে একটা। এখানে cos আছে, এখানে cos, দুই জায়গায় cos কমন আছে, cos আসবে। cos দ্বারা cos কে ভাগ করলে কত হবে? 1। 5 দ্বারা যেমন 5 কে ভাগ করলে 1 হয়, তাহলে cos দ্বারা cos কে ভাগ করলে কি হবে তোমাদের? 1 হবে। cos এ কে cos, 5 এ কে 5, 10 এ কে 10, একই বা cos এ কে 1, 1 এর সাথে গুণ করলে 1 যোগ 6 দ্বারা cos কে ভাগ করলে 1, 1 গিয়ে sin এর সাথে গুণ করলে sin থিটা। তাহলে দেখো হোল স্কয়ার আমরা দিয়ে দিলাম, হোল স্কয়ার আছে, হোল স্কয়ার দিলাম। এই হোল স্কয়ারটা কিন্তু উভয় লব হর উভয়ের উপরে আছে, তাহলে আমরা উভয়ের উপরে দিয়ে দিই। রুট ওভার হয়ে গেল আমাদের 1 প্লাস sin থিটা হোল স্কয়ার, নিচে হলো cos স্কয়ার। তাহলে দেখো আমাদের কিন্তু প্রমাণে sin আছে, আমাদের sin আনতে হবে। উপরে sin আছে যেহেতু, তাহলে এটাকে আমরা কিছু করব না, কিন্তু নিচে যে cos স্কয়ার আছে এর পরিবর্তে আমাদের sin আনতে হবে। দেখো আমরা এ কিন্তু পেয়ে গেছি, 1 প্লাস sin পেয়ে গেছি, তার জন্য উপরে লবকে আমরা কিচ্ছু করব না। হরকে আমরা কি করতে পারি? cos স্কয়ারে 1 মাইনাস sin স্কয়ার আমরা লিখতে পারি, 1 মাইনাস sin স্কয়ার আমরা লিখলাম। উপরে হলো কত? 1 প্লাস sin থিটা হোল স্কয়ার। খেয়াল করো, এখন 1 কে যদি আমরা স্কয়ার দেই, তাহলে 1 স্কয়ার 1 টা কি কথা? তাহলে 1 কে যদি আমরা এ ধরি a স্কয়ার, sin কে b ধরলে b স্কয়ার। দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র চলে যাচ্ছে। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটা কি? আমরা জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b। এ কাকে ধরছি আমরা? sin কে। দেখো আমরা সূত্র বলতেছি কিন্তু a স্কয়ার মাইনাস b স্কয়ার, কিন্তু লিখতেছি কত? 1 প্লাস sin, কারণ a কি আমার স্কয়ার বাদে যা 1। এই b কত? স্কয়ারটা বাদ দিলে যা থাকছে তা হচ্ছে b, অর্থাৎ স্কয়ার বাদ দিলে sin, b হচ্ছে sin। 1 প্লাস sin 1 মাইনাস sin। উপরে দেখো এটা হোল স্কয়ার আছে, 1 প্লাস sin হোল স্কয়ার, তাকে একে আমরা কি করতে পারি? দুইবার লিখতে পারি, 1 প্লাস sin থিটা ইনটু 1 প্লাস sin থিটা। তাহলে দেখো 1 প্লাস sin 1 প্লাস sin কাটা চলে গেল, সমান আমরা কি পেলাম? রুট ওভার 1 প্লাস sin a বাই sin থিটা বাই 1 মাইনাস sin থিটা। তাহলে দেখো আমরা রুট ওভার 1 প্লাস sin এর মান পরিবর্তে আমরা a লিখলাম, 1 বাই cos এ 1 মাইনাস sin থিটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? b। দেখো আমাদের প্রমাণ হয়ে গেল রাইট অ্যানসার। তোমরা নিশ্চয় অঙ্কটা বুঝতে পারছো। একইভাবে আমরা পরবর্তী অঙ্কটি যাই। গতে আমাদের বলছে কি b মাইনাস cos থিটা ইকুয়াল 1 হলে থিটা এর মান নির্ণয় করো যখন থিটার মানটা 0 থেকে বড় থিটা 9 এবং সমান 90 দিয়ে ছোট অথবা সমান। তাহলে দেখো আমাদের দেয়া আছে কি, b সমান দেয়া আছে আমাদের, b ইকুয়াল আছে 1 মাইনাস sin থিটা, 1 মাইনাস sin থিটা। আমাদের বলছে b মাইনাস cos থিটা ইকুয়াল 0। তাহলে দেখো আমরা যদি এখানে b এর মানটা বসাই, b পরিবর্তে বসাই করে 1 মাইনাস sin থিটা, আমাদের থিটার মান বের করতে 1 মাইনাস sin থিটা ইকুয়াল 0। তাহলে 1 কে যদি আমরা এখানে রেখে দেই, সরি cos থিটা, তাহলে কি হচ্ছে? এই মাইনাসের sin হলো প্লাসের sin, প্লাসের cos ডান পাশে নিয়ে গেলে মাইনাসের cos তা হয়ে গেল প্লাসের cos। তাহলে আমরা পেয়ে গেলাম sin থিটা প্লাস cos থিটা। তোমাদের বইয়ের 23 নম্বর অঙ্কটা এটা, 9.2 এর 23 নম্বর। দেখো এটা দেয়া আছে। তাহলে দেখো আমরা sin কে ভাঙিয়ে কিন্তু cos পাই না, cos কে ভাঙিয়ে কিন্তু sin পাই না। তাহলে দেখো এখানে আমরা ভাঙাতে পারছি না। দেখো আবার আমরা যদি এখানে a প্লাস b হোল স্কয়ার লিখি, তাহলে a স্কয়ার b স্কয়ার পাবো। sin স্কয়ার cos স্কয়ারের পরিবর্তে কিন্তু আমরা 1 বসাইতে পারবো। তাহলে দেখো আমরা কি করি, এই উভয় পক্ষকে বর্গ করে ফেলি। sin থিটা প্লাস cos থিটা, আমরা উভয় পক্ষকে কি করলাম? বর্গ করলাম, পাইলাম স্কয়ার। উভয় পক্ষকে বর্গ করি, উভয় পক্ষকে বর্গ করে আমরা উভয় পক্ষকে বর্গ করে পাইলাম কি? একে sin কে যদি a ধরি, cos কে b ধরলাম, তাহলে a প্লাস b হোল স্কয়ার পাচ্ছি আমরা। তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার প্লাস
2ab sin থিটা cos থিটা প্লাস b স্কয়ার অর্থাৎ কি cos স্কয়ার ইকুয়াল কত 1। তাহলে a স্কয়ার মাইনাস প্লাস 2ab প্লাস b স্কয়ার আমরা সূত্র প্রয়োগ করলাম। তাহলে দেখো এই sin স্কয়ার প্লাস cos স্কয়ারের পরিবর্তে কিন্তু তুমি 1 লিখতে পারো, অথবা sin স্কয়ারের পরিবর্তে আমরা cos স্কয়ার আনতে পারি। sin স্কয়ারের পরিবর্তে আমরা 1 মাইনাস cos স্কয়ার লিখে দিলাম প্লাস 2 sin থিটা cos থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল কত 1 ছিল নিয়ে আসলাম বাম পাশে মাইনাস প্লাসের 1 মাইনাস হয়ে গেল 0। তাহলে দেখো এই 1 প্লাসের 1 মাইনাস 1 কাটা চলে গেল, এই যে মাইনাসের cos স্কয়ার প্লাসের cos স্কয়ার কাটা চলে গেল, তাহলে আমাদের রইল কত 2 sin থিটা cos থিটা ইকুয়াল কত 0। দেখো 2 গুণ অবস্থায় আছে, তিনটা পদে কি আছে গুণ অবস্থায় আছে, তাহলে প্রতিটা পদের মানে কি হবে শূন্য হবে। তাহলে 2 ইকুয়াল তো শূন্য আমরা লিখতে পারি না, তার জন্য উভয় পক্ষ থেকে আমরা 2 কে বাদ দিলাম অথবা 2 দ্বারা ভাগ করে দিলাম ভাবতে পারি। তাহলে sin থিটা ইনটু cos থিটা সমান কি পেলাম আমরা শূন্য। তাহলে হয় sin থিটা ইকুয়াল কত হচ্ছে শূন্য অথবা cos থিটা ইকুয়াল কত শূন্য। দেখো sin ডিগ্রি এখানে আমরা থিটার মান বার করব, আমাদের বের করতে হবে কার মান, এই কন্ডিশনের উপর ভিত্তি করে থিটার মানটা আমাদের বের করতে হবে। তাহলে তুমি খেয়াল করো বাম পাশে sin আছে, তাহলে ডান পাশে আমাদের sin আনতে হবে। তাহলে 0 ডিগ্রির পরিবর্তে আমরা sin কত ডিগ্রি লিখতে পারি, sin 0 ডিগ্রি ইকুয়াল কত 0, sin 0 ডিগ্রি মান হচ্ছে কত 0। তাহলে থিটা সমান কত 0। তুমি কিন্তু এই মানটা তোমার মুখস্থ রাখতে হবে, অথবা তুমি কি ক্যালকুলেটরের সাহায্যেও করতে পারো। কিন্তু যদি মান দিয়ে আছে ডিগ্রি বের করতে চাও তোমার ক্যালকুলেটরে শিফটে যাবা, শিফটে লিখবা, শিফটে চাপ দিবা, তারপরে তুমি sin অনুপাতটা লিখবা, অনুপাত লিখবা, তারপরে কি ভাগ দিয়া এই যে মানটা 0 লিখবা, সমান দিবা, 0 লিখবা সমান দিবা, দেখবা মান চলে আসবে 0 ডিগ্রি, তাহলে 0 পাইলাম। cos এখানে যদি cos আমরা ডান পাশে cos কত ডিগ্রি মান 0, cos 90 ডিগ্রি মান 0, তাহলে থিটা সমান কত 90 ডিগ্রি। এখন দেখো আমাদের যে দুটো 0 ডিগ্রি পাইলাম 90 ডিগ্রি পাইলাম, এখানে আমাদের কন্ডিশন কিন্তু দিয়েছে কি থিটার মানটা 0 থেকে বড় অথবা 90 ডিগ্রি থেকে ছোট। যেহেতু এই কোণটা 0 থেকে বড় হবে অথবা সমান হবে, তার মানে এই শর্তের উপর ভিত্তি করে আমাদের 0 ডিগ্রি মানটা গ্রহণযোগ্য হবে এবং কি 90 ডিগ্রি গ্রহণযোগ্য, যেহেতু থিটা 0 ডিগ্রি থেকে থিটা ইজ গ্রেটার দ্যান ইকুয়াল থিটা লেস দ্যান ইকুয়াল 90 ডিগ্রি, তাহলে সেহেতু কি হবে থিটার মানটা হচ্ছে 0 থেকে বড় অথবা সমান, তাহলে 0 ডিগ্রি গ্রহণযোগ্য হবে। থিটার সমান 0 ডিগ্রি এবং কি থিটার মানটা কি 90 ডিগ্রি থেকে ছোট অথবা সমান, তাহলে 90 ডিগ্রি হবে, তাহলে এই দুটাই গ্রহণযোগ্য মান হচ্ছে। এখন তোমাকে কিন্তু খেয়াল রাখতে হবে এখানে কন্ডিশনটা তোমার পরিবর্তন করে দিতে পারে, চেঞ্জ করে তোমার এই কন্ডিশনটা দিতে পারে। যেমন যদি এইভাবে দিল 0 থেকে থিটা বড় 90 ডিগ্রি থেকে ছোট, তাহলে কিন্তু এই রেঞ্জের মধ্যে কোনো সমাধান থাকবে না, কোনো সমাধান তোমার থাকবে না, কারণ থিটার মানটা তোমার 90 ডিগ্রি থেকে 0 থেকে বড় 90 ডিগ্রি 90 ডিগ্রি থেকে ছোট। আবার যদি এইরকম থাকে 0 থেকে থিটা বড় 90 ডিগ্রি থেকে ছোট, তখন কিন্তু শুধু থিটার মানটা 0 ডিগ্রি গ্রহণযোগ্য হবে, কারণ থিটার মানটা দেখো 0 থেকে বড় অথবা সমান হবে, 90 ডিগ্রি 90 ডিগ্রি থেকে ছোট, তাহলে 0 ডিগ্রি গ্রহণযোগ্য হবে। আবার যদি এরকম ভাবে 0 থেকে থিটা বড় এবং 90 ডিগ্রি ছোট অথবা সমান, তখন থিটা কিন্তু 90 ডিগ্রি গ্রহণযোগ্য হবে, 0 ডিগ্রি গ্রহণযোগ্য হবে না। এই কন্ডিশনগুলো আমাদের খেয়াল রাখতে হবে, এই কন্ডিশনের উপর ভিত্তি করে কিন্তু আমাদের সমাধানগুলো হবে। আশা করি তোমরা ঢাকা বোর্ড 2024 এর প্রশ্নের সমাধানটা বুঝতে পারছো। আমরা তাহলে রাজশাহী বোর্ড 2024 এর প্রশ্নটা একটু খেয়াল করি। দেখো দেয়া আছে এবিসি একটা ত্রিভুজ, এ কোণে x প্লাস হয়, বি কোণ হচ্ছে x মাইনাস হয়, বিসি এর মান 13, এসি এর মান কত দেয়া আছে 12। এবি চিত্রে এবিসি সমকোণী ত্রিভুজ যার বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এই বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি 90 ডিগ্রি। এখন দেখো তোমাকে ওই আগের মতো দেয়া আছে, কিন্তু ঢাকা বোর্ড 2024 এ কত যেরকম আসছে, ঢাকা বোর্ড 2000 রাজশাহী বোর্ড 2024 এ কর প্রশ্নটা কিন্তু। তাহলে দেখো 90 ডিগ্রির সাথে বিজুর গুণিতক আছে, আমরা ঢাকা বোর্ড 2000 রাজশাহী বোর্ড 2024 এর প্রশ্নে দেয়া কত দেয়া আছে sin of 90 ডিগ্রি মাইনাস থিটা সমান 5/30। এখন দেখো এই 90 ডিগ্রির সাথে কি আছে বিজুর গুণিতক আছে, এক গুণ অবস্থায় আছে, তাহলে sin কি হয়ে যাবে cos। আমরা কিন্তু অনুপাত করেছিলাম যদি
90 ডিগ্রির সাথে বিজুর গুণিতক থাকে, অর্থাৎ তোমার 1 3 5 7 9 11 13 থাকে, এরকম থাকলে বিজুর গুণিতক 90 ডিগ্রির সাথে অনুপাতগুলো চেঞ্জ হয়ে যাবে। সাইন হয়ে যাবে কস, কস হবে সাইন, টেন হবে কট, কট হবে টেন, কুসেক হবে সেক হবে কুসেক, কুসেক হবে সেক। এটা হায়ার ম্যাথে তোমার এই চ্যাপ্টারটা এটা বিস্তারিত আলোচনা আছে। তাহলে দেখো কজের আমরা কি লিখতে পারি, উভয় পক্ষের কস বর্গ করে দিলাম। কেন আমরা বর্গ করলাম? দেখো আমরা কি করতে পারি যে সাইন আমাদের বের করতে হবে সাইনের মান। দেখো cos স্কয়ারের সাথে কিন্তু sin স্কয়ার একটা সূত্র আছে, তার জন্য আমরা কি করলাম, উভয় পক্ষকে বর্গ করলাম। তাহলে দেখো cos স্কয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি 1 sin স্কয়ার ইকুয়াল 5 স্কয়ার হচ্ছে 25, 13 স্কয়ার হচ্ছে 169। তাহলে দেখো বা মাইনাস সাইন স্কয়ার ইকুয়াল কি হচ্ছে 25 বাই কত 169, প্লাসের 1 কে ডান পাশে নাও মাইনাসের 1। তাহলে আমরা কি পেলাম এটা। এখন দেখো ভগ্নাংশে যদি যোগ বিয়োগ তুমি করতে চাও তাহলে তোমাকে কি করতে হবে, হরগুলো লসাগু করতে হবে। তাহলে 1 এর নিচে কি আছে, একটা 1, আমার 169 আর 1 এর লসাগু হচ্ছে 169। এখন যদি 169 দ্বারা 169 ভাগ করে কত হবে, 1 হবে, 1 গিয়ে 25 এর সাথে গুণ মাইনাস 1 দ্বারা যদি 196 এ ভাগ করে কত হবে 1, এটাই হবে, এটাই 196 হবে। 196 1 এর সাথে গুণ করলে 69, 1 দ্বারা 169 কে ভাগ করলে এই 169 হবে, কারণ 1 দ্বারা কোনো কিছু ভাগ বা গুণ করলে কি হয়, তাই হয়। তাহলে 169 কে 1 এর সাথে গুণ করলে এই 169 হবে। এখন দেখো আমরা মাইনাস সাইন স্কয়ার যদি আমরা যাই থিটা 169, তাহলে 129 তে দেখো 169 এর মাইনাস প্লাসের 25, তাহলে মানটা কি হবে মাইনাস, কারণ বড়টার আগে মাইনাস আছে। 169 থেকে যদি 25 বাদ দাও 144 হবে, 44। তাহলে এই মাইনাস মাইনাস আমরা কাটা দিয়ে দিলাম। তাহলে সাইন যদি এত হয়, সাইন স্কয়ার আমরা বর্গমূল করলে কত হবে 144 বাই 169। তাহলে দেখো সাইন থিটা ইকুয়াল কি হচ্ছে 32 এর 144 এর বর্গমূল হচ্ছে 12, 169 এর বর্গমূল হচ্ছে 30, তাহলে 12 বাই 13 আমরা পেয়ে গেলাম সাইন থিটার মানটা। ওকে, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী অঙ্কে দেখি। খতে কি বলেছে আমাদের, খতে বলেছে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে cos a by 1 minus tan a plus sin a by 1 minus cot a equal half into 1 plus root over 3। তাহলে দেখো উদ্দীপকে আমাদের কি দিয়ে আছে, ABC সমকোণী ত্রিভুজের বিকোণ সমান 90 ডিগ্রি, AC 2 এবং BC কত root over 3। চিত্রে বিকোণ সমান হচ্ছে 90 ডিগ্রি, AB সমান AC হচ্ছে 2, BC সমান root over 3। দেখো ABC ত্রিভুজে আমরা পিথাগোরাসের একটি বিখ্যাত উপপাদ্য প্রয়োগ করতে পারি, যে অতি সমকোণী ত্রিভুজের উপপাদ্যটা হচ্ছে কি, পিথাগোরাসের বিখ্যাত উপপাদ্যটা আমরা প্রয়োগ করতে পারি। যেমন সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গ সন্নিহিত দুই বাহুর উপর অঙ্কিত বর্গের সমষ্টি সমান, এটা হচ্ছে পিথাগোরাসের সেই বিখ্যাত উপপাদ্যটি। তাহলে এর শর্ত হচ্ছে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখানে অতিভুজ সমকোণ যদি এটা অতিভুজ হচ্ছে AC, তাহলে AC স্কয়ার সমান AB স্কয়ার প্লাস BC স্কয়ার, অর্থাৎ অতিভুজ স্কয়ারটা লিখে আমরা বাকি দুটি স্কয়ারের বর্গ লিখে দিব। এখন খেয়াল করো আমরা যদি AC এর মান কত দিয়েছে আমাদের 2 বসালাম, 2 স্কয়ার, AC এর উপর স্কয়ার স্কয়ার, AB এর মান বের করতে হবে AB স্কয়ার, BC এর মান √3 স্কয়ার। তাহলে দেখো এখানে 2 স্কয়ার হচ্ছে 4, AB স্কয়ার হয়ে গেল, BC এর মান কত হচ্ছে স্কয়ারের √ কাটা 3। তাহলে দেখো 4 এই যে প্লাসের দিকে পাশে মাইনাসের 3 সমান আমরা AB স্কয়ার পেলাম। তাহলে এখানে কি থাকে 1 ইকুয়াল AB স্কয়ার। তাহলে AB সমান কত হচ্ছে √1, বর্গমূল করলাম আমরা, 1 এর বর্গমূল কত হচ্ছে 1। তাহলে AB এর মান আমরা পেলাম কত 1, AB এর মান 1 পেলাম। এখন দেখো আমরা এই অঙ্কটা কিভাবে করতে পারি, সাইনের কজের মান, সাইনের মান, টেনের মান, কটের মান সবার মান বের করে আমরা যোগ করে কিন্তু অঙ্কটা করতে পারি। এটা করলে কিন্তু অবশ্যই একটু বড় হবে, আমরা ছোট করে করার জন্য, কারণ টেন থেকে কিন্তু আমরা সাইন কস পাই, কট থেকে কিন্তু আমরা সাইন কস পাই, তার জন্য টেন আর কটকে আমরা কিছু করব না, শুধু সাইন আর কজের মানটা বের করব। তাহলে দেখো আমরা যদি এখান থেকে যাই
সাইন যদি আমরা বের করতে, সাইনের সমান কি হচ্ছে 1। সাইন হচ্ছে সাগরে লবণ অনেক, সাগরে লবণ অনেক, সাগরে লবণ অনেক। সাগর থেকে কি পাই আমরা? সাইন পাই। লতে পাইলাম আমরা কি? লম্ব। আর ওতে পেলাম কি আমরা? অতিভুজ। তাহলে সাইন থেকে সাগর সাইন হলো লম্ব বাই অতিভুজ। এখন দেখো সমকোণী ত্রিভুজের ত্রিকোণমিতির ক্ষেত্রে তোমাকে অবশ্যই এই জিনিসটা বিষয়টা খেয়াল রাখতে হবে যে কোনটা অনুপাতের লম্ব অতিভুজ কিন্তু কোনো সময় পরিবর্তন হয় না, কিন্তু লম্বভূমিটা পরিবর্তন হয়ে যায়। কারণ লম্বভূমিটা নির্ভর করে মানের উপর। কার উপর? যে কোনটা কোন কোণের উপর নির্ভর করে। কোন যে থাকবে কোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব। তাহলে যে বিপরীত বাহুটা হচ্ছে বিসি, তাহলে লম্ব হচ্ছে বিসি আর অতিভুজ হচ্ছে এসি। তাহলে বিসি বাই এসি অর্থাৎ √3/2 সাইনের মান। কজে যদি আমরা যাই, কজ হচ্ছে ভূমি বাই অতিভুজ। দেখো কোন যদি এটা হয়, কোণের সন্নিহিত যে বাহুটা এটা হলো ভূমি, অর্থাৎ এবি হলো ভূমি, অতিভুজ হলো এসি। তাহলে আমরা পেলাম কত? 1/2। এখন যদি আমরা লেফট হ্যান্ড সাইডে চলে যাই, লেফট হ্যান্ড সাইড আমাদের কি দেয়া আছে? cos a বাই 1 মাইনাস 10 প্লাস sin a বাই 1 মাইনাস cot a। খেয়াল করো এখানে আমরা তাহলে কিছু ক্যালকুলেশন করে নিই, কারণ এখানে অনুপাত রাখগুলোকে আমরা sin আর cos এ কনভার্ট করে নিব। তাহলে দেখো এখানে কি করা যাচ্ছে? cos a 1 মাইনাস 10 এ 10 এর আমরা কি করতে পারি? 10 কি আছে? 1 বাই cot a একটা ফর্মুলা আছে, আবার কি আছে? cos a sin a বাই cos a। তাহলে 10 এর পরিবর্তে আমরা sin a বাই cos a লিখতে পারি, প্লাস প্লাস sin আছে sin লিখলাম আমরা 1 মাইনাস cot এর আমরা cos a বাই sin a লিখতে পারি, cos a বাই sin a আমরা লিখলাম। এখন দেখো যদি আমরা এখানে কি আছে 1 থেকে sin a বাই cos a বিয়োগ করবা, 1 থেকে cos a বাই sin a বিয়োগ করবা, তাহলে কি করতে হবে তোমার? এখানে আমাদের ভগ্নাংশগুলো যোগ বিয়োগ করতে হয়, লসাগু করতে হয়। তাহলে 1 আর cos এর লসাগু করতে হবে, cos a হবে। 1 দ্বারা cos কে ভাগ করলে cos হবে, cos কে 1 এর সাথে গুণ করলে cos a হবে, মাইনাস 1 দ্বারা cos কে ভাগ করলে 1 কে sin এর সাথে গুণ করলে sin a। পেলাম আমরা এটা প্লাস। এখানে দেখো sin এ রয়ে গেল আমাদের। তাহলে এখানে যদি আমরা লসাগু করি, 1 আর sin এর লসাগু হচ্ছে কত? sin a। 1 দ্বারা sin কে ভাগ করো, কত হবে? 1 হবে, sin হবে। sin কে 1 এর সাথে গুণ করলে sin হবে, তাহলে sin a মাইনাস sin দ্বারা sin কে ভাগ করলে 1 কে cos এর সাথে গুণ করলে আমরা পেলাম cos a। তাহলে দেখো ওই যেখানে আছে জটিল একটা ভগ্নাংশ পেয়ে গেলাম, উপরে cos আছে, লবে cos এবং হরে একটা ভগ্নাংশ রয়েছে। তাহলে ভগ্নাংশকে আমাদের কি করতে হয়? সরল করার সময় গুণ করে নিতে হয়। এই যে ভাগেরে আমরা কি করলাম? গুণ করলাম। তাহলে cos চলে গেল উপরে, cos a মাইনাস sin a চলে এলো নিচে, cos a মাইনাস sin a নিচে চলে আসলো, ভগ্নাংশটা উল্টে গেল। প্লাস এখানে sin a আমরা কি করলাম? এটা যে উল্টে sin চলে গেল উপরে, cos sin a মাইনাস cos a চলে এলো নিচে। তাহলে আমাদের দেখো এখানে আমরা কি পাচ্ছি? এই 1 আছে নিচে, cos এর নিচে 1 আছে, কারণ গুণ আছে। গুণ মানে কাটাকাটি করা, কাটাকাটি না গেলে উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ। cos আর cos গুণ করলে আমরা পেলাম cos স্কয়ার, আর এখানে cos a মাইনাস sin a, cos a মাইনাস sin a রয়ে গেল, প্লাস sin আর sin গুণ করলে আমরা পাই কত? sin স্কয়ার a, কারণ a আর a গুণ করলে স্কয়ার, b আর b গুণ করলে b স্কয়ার। তাহলে sin আর sin গুণ করলে কি হবে? sin স্কয়ার। তাহলে এখানে হলো sin a মাইনাস cos a। এখন খেয়াল করো এখানে একটা জিনিস যে আমরা এখানে কি পেলাম? cos a মাইনাস sin a, এখানে sin a মাইনাস cos a। যদি আমরা এখান থেকে মাইনাসটা কমন নিই, তাহলে আমরা কি পাচ্ছি? মাইনাস যদি আমরা কমন নিয়ে নেই, তাহলে কিন্তু আমাদের অনুপাত দুটাই একই হয়ে যাবে। cos স্কয়ার কে রাখলাম এখানে, cos a মাইনাস sin a। আমরা দেখো এখান থেকে যদি একটা মাইনাস কমন নিই, এখানে একটা চিহ্ন মাইনাস চিহ্ন দিয়ে এখানে দেয়া যে কথা, এই জায়গায় দিয়ে এই জায়গায় সবই কি বোঝাবে? এই ভগ্নাংশটার সামনে বোঝাবে, কারণ সামনে তো প্লাস একটা চিহ্ন আছে, দুটা চিহ্ন একসাথে বসতে কিন্তু পারে না। তাহলে মাইনাসে প্লাসে চলে যাব মাইনাস, তাহলে উপরে রইল sin স্কয়ার a, আর নিচে রইল কত? এই যে দেখো sin মাইনাস cos থেকে আমরা মাইনাস কমন নিছি, তাহলে cos এর মাইনাসের cos হয়ে যাব প্লাসের cos, আর প্লাসের sin হয়ে যাব মাইনাসের sin। আমরা পেলাম এটা। এখন দেখো বিয়োগ করবা, ভগ্নাংশ বিয়োগ করতে গেলে হরগুলো লসাগু করতে হয়। তাহলে cos a মাইনাস sin এর লসাগু দুটো কমনই একই আছে, কমন রাশি, তাহলে দুইটা থেকে একটা আসলো।
cos মাইনাস sin থেকে যদি cos মাইনাস sin দ্বারা ভাগ করে 1 হবে, 1 গিয়ে cos এর সাথে গুণ করলে cos স্কয়ার হবে, মাইনাস cos মাইনাস sin এর দ্বারা cos মাইনাস sin এ ভাগ করলে 1 হবে, 1 গিয়ে sin এর সাথে গুণ করলে sin স্কয়ার হবে। দেখো আমরা উপরে যদি লবটাকে sin এর a ধরি a স্কয়ার, cos এর a ধরলে a স্কয়ার, sin এর b ধরলে b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র যাচ্ছে। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি? a প্লাস b ইনটু কত? a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b আমরা বসাইলাম, a প্লাস b ইনটু a মাইনাস b, আমরা ফর্মুলাটা বসাইলাম a মাইনাস b, নিচে হইল কত? cos a মাইনাস sin a, আমরা পেলাম এটা। তাহলে দেখো cos a মাইনাস sin এটা কাটা চলে গেল, তাহলে রইল কত? cos a প্লাস sin a, cos a প্লাস sin a। এখানে আমাদের কি হলো? cos এর মান, দেখো আমরা cos এর মান পেয়েছিলাম কত? হাফ, বসাইলাম হাফ, প্লাস sin এর মান পেয়েছিলাম √3 বাই কত? 2। লসাগু যদি করো আসে কি আমাদের কি আসবে? লসাগু যদি আমরা করি তাহলে আমরা কি পাবো? লসাগু করলে আমরা ভগ্নাংশে জোড় হয়, 2 আর 2 লসাগু 2, এই 2 দ্বারা 2 কে ভাগ করলে 1 দিয়ে 1 এর সাথে গুণ করলে 1 যোগ যোগ 2 দ্বারা 2 কে 1 দিয়ে √3 এর সাথে √3। দেখো এখানে 2 নিচে আছে, আমাদের প্রমাণে কিন্তু হাফটা আগে 1 প্রায় √3, তাহলে আমরা এখানে 2 নিচে নিয়ে না 1 নিয়ে হাফ লিখে দিলাম, 1 প্লাস কত? √3, দেখো প্রমাণের মতো লিখে দিলাম। কিন্তু দেখো এখানে এটা নিচে 1 আছে, যদি গুণ করো, গুণ মানে উপর উপর নিচে নিচে গুণ, তাহলে 2 একে 2 আর 1 প্লাস √3 কে 1/√3, দেখো আমাদের ডান পক্ষ হয়ে গেল, তার মানে আমাদের প্রমাণটা হয়ে গেল। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। এখন গতে যাই, গতে বলছে sin x সমান cos 3y, তাহলে দেখো x এর মান এবং y এর মানটা যদি আমরা বার করতে পারি তাহলে ইজিলি কিন্তু আমরা অঙ্কটা করতে পারবো। দেখো আমাদের উদ্দীপকে যে কন্ডিশনটা দেয়া আছে, গড় জন্য দেয়া আছে a কোণের মান, দেখো দেয়া আছে কত আমাদের? a হচ্ছে x প্লাস y আর b হচ্ছে sin x, b হচ্ছে c, হচ্ছে কত? c কোণের মানটা হচ্ছে x মাইনাস y। তাহলে দেখো আমরা খ হতে কিন্তু পেয়েছিলাম, খ হতে পাই আমরা পেয়েছিলাম sin a সমান কি পেয়েছিলাম আমরা? sin সাগরে লবণ আছে লম্ব বাই অতিভুজ √3/2 পেয়েছিলাম, sin এর মান আমরা পেয়েছিলাম √3/2। দেখো এখানে sin আছে, তাইলে আমরা x এর মানটা sin এর মান কত? x প্লাস y বসাইলাম আমরা। ডান পাশে কত আছে? বাম পাশে যেহেতু sin আছে ডান পাশে sin আনবো, এই যে √3/2 এর পরিবর্তে sin কত ডিগ্রি আমরা লিখতে পারি? sin 60 ডিগ্রি লিখতে পারি, কারণ sin 60 ডিগ্রির মান √3/2। sin যদি কাটা যায় তাহলে x প্লাস y সমান কত পাচ্ছি? 60 ডিগ্রি, আমরা এক নং ধরলাম। আবার দেখো আমরা খতে কিন্তু ac এর মান পেয়ে ab এর মান পেয়েছিলাম হাফ, ab এর মান আমরা পেয়েছিলাম ab এর মান পেয়েছিলাম 1, তাহলে এই কোণটা যদি আমরা নেই সাগরের লবণ, এটা লম্ব আর অতিভুজের মধ্যে একটা সম্পর্ক পাচ্ছি, তাহলে এখানে যদি sin c আমরা নেই, sin c ইকুয়াল কি পাবো? লম্ব বাই অতিভুজ, অর্থাৎ ab বাই কত? ac পাবো, সাগরের লবণ নেই, তাহলে কোণটা যদি c কোণ নেই আমরা, কোণের বিপরীত লম্ব হলো ab, অতিভুজ হলো ac, তাহলে লম্ব বাই অতিভুজ, লম্ব হলো 1, ab হচ্ছে কত? অতিভুজ হচ্ছে 2, তাহলে দেখো sin c কোণের মানটা কত হচ্ছে? x মাইনাস 1, তাহলে এখানে কত পেলাম আমরা? ab এর মান 1, s এর মান 2, তাহলে দেখো sin কত ডিগ্রির মান 1, sin x মাইনাস y, sin কত ডিগ্রি? 30 ডিগ্রির মান 1, হাফ, sin কত ডিগ্রির মান? হাফ, sin 30 ডিগ্রির মান হাফ, তাহলে x মাইনাস y sin কাটা চলে গেল, x মাইনাস y সমান 30 ডিগ্রি 2 নং। এখন খেয়াল করো, আমরা যদি 1 আর 2 দুইটা সমীকরণকে যোগ করে দেই তাহলে কিন্তু এর মান x এর মান y এর মান পেয়ে যাব, 1 যোগ 2 করে পাই। 1 আর 2 নং সমীকরণ যদি আমরা যোগ করি পাচ্ছি x প্লাস y ইকুয়াল 60 ডিগ্রি, x মাইনাস y ইকুয়াল 30 ডিগ্রি, তাহলে যোগ করলে x এর কাটা y এর কাটা, y এর কাটা চলে প্লাস এর মাইনাস এর কাটা চলে গেল, y তে x একটা x কত? 2x সমান 60 ডিগ্রি আর 30 ডিগ্রি 90 ডিগ্রি, তাহলে x সমান কত পাচ্ছি আমরা? 90 ডিগ্রি বাই কত? 2, তাহলে x সমান কত হচ্ছে? 45 ডিগ্রি, আমরা x এর মান পাইলাম 45 ডিগ্রি। এখন দেখো y এর মান দরকার, এখন তুমি 1 নং অথবা 2 নং এ y এর মান বসিয়ে দিবে, x এর মান বসিয়ে দিবা, তুমি y এর মানটা পেয়ে যাবে। তাহলে 1 নং এ আমরা x এর মান বসাই, 1 নং এ x এর মান বসাই, তাহলে 1 নং x এর মান বসাইলে আমরা কি পাচ্ছি? 1 নং হচ্ছে x প্লাস y ইকুয়াল 60 ডিগ্রি, তাহলে x এর মান 45 প্লাস ডিগ্রি প্লাস y ইকুয়াল 60 ডিগ্রি, তাহলে y কে যদি তুমি এখানে রাখো 60 ডিগ্রি মাইনাস কত হবে? 45 ডিগ্রি,
তাহলে y সমান কত হচ্ছে 15 ডিগ্রি। ওকে, আমরা x y এর মান পেয়ে গেলাম। এখন আমরা যাই আমাদের বাম পক্ষে, লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড হচ্ছে sin x, sin x এর মান 45 ডিগ্রি, বসালাম 45 ডিগ্রি, sin 45 1/√2। রাইট হ্যান্ড সাইডে আমরা যাই, রাইট হ্যান্ড সাইড হচ্ছে cos 3x 3y, তাহলে cos 3 y এর মান কত 15 ডিগ্রি, তাহলে আমরা পাইলাম cos 45 ডিগ্রি, sin 40 ডিগ্রি 5 ডিগ্রি মান 1/√2, cos 45 ডিগ্রি মানও 1/√2। তাহলে দেখো বাম পক্ষ এবং ডান পক্ষ আমাদের মিলে গেল। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কি পেলাম আমরা, রাইট হ্যান্ড সাইড আমরা পেয়ে গেলাম। তাহলে কি হলো, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড আমাদের মিলে গেল, আমাদের অঙ্কটা হয়ে গেল। তাহলে আমরা নিশ্চয়ই অঙ্কের 2025 সালের 24 সালের রাজশাহী বোর্ডের প্রশ্নটা আমরা নিশ্চয়ই বুঝতে পারছি। ধন্যবাদ সবাইকে।